দর্শক, ঈদের পর আরেক দফা অস্থির নিত্যপণ্যের বাজার। আমরা একটু রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। ঢাকার মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান এবং একই সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী তৌহিদুর রহমান। শুরুতে একটু মোহাম্মদপুরে চলে যেতে চাই। মইন, একটু জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি কি দেখছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি জানেন সবেই কিন্তু কোরবানির ঈদ শেষ হয়েছে এবং কোরবানির ঈদ পরবর্তী বিশেষ করে যদি আপনাকে নিত্যপণ্যের বাজারের খবর জানাতে চাই, ডিমের দাম কিন্তু বেশ কয়েকদিন ধরে চড়া ছিল এবং 150 টাকা আজকের বাজারে বিভিন্নখানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। কোথাও বিক্রি হচ্ছে 140 টাকা ডজন, কোথাও 145 এবং কোথাও 150। এবং মহল্লার দোকানগুলোতে কিন্তু এই ডিমের ডজন 60 টাকা ছাড়িয়েছে। আপনাকে যদি দেখাতে চাই, এখানকার এই মোহাম্মদপুর বাজারের ডিম বিক্রি হচ্ছে তিনটে দোকানে তিনটে দামে, কোথাও 145, কোথাও 150 এবং কোথাও 140। এই যে দামের তারতম্য, এই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে তাদের আগের যে কিনা রয়েছে সেজন্য কিন্তু বাড়তি দাম। এবং যারা 140 করে বিক্রি করছেন তাদের যেটা যুক্তি, তারা বলছেন যে আমরা কম দামে নিয়ে এসেছি, সেজন্যই কিন্তু দাম কম। কিন্তু আপনাকে যদি বলি যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ডিমের দাম নিয়ে একটা সিন্ডিকেট চলতেছিল। কাল আমরা দেখেছি যে ভোক্তা অধিকার অভিযান চালিয়ে কয়েকটি দোকান মালিককে কিন্তু তারা জরিমানা করেছে। তারা কাগজ ঠিক মতো দেখাতে পারেননি, কিংবা ক্রয় রসিদ বলেন, বিক্রয় রসিদ বলেন, সেগুলো ঠিকভাবে দেখাতে না পারার কারণেই। এবং তার পরবর্তীতে কিন্তু একটু বলাই যেতে পারে যে ডিমের দরটা কিছুটা নিম্নমুখী এবং সেটাও কিন্তু বাড়তি দাম। এবং এর সাথে আপনাকে যদি সবজির খবর জানাতে চাই, সবজির বাজার আমি ঘুরেছি সকাল থেকে এখন পর্যন্ত, আমি দেখেছি যে একটি লাউ কিনতে গত সপ্তাহে যে লাউটা ছিল 40 থেকে 50 টাকা, ঠিক সেই লাউটি এখন কিন্তু একজন ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা ধরে। আপনি বুঝতেই পারছেন যে কতটা অস্বস্তিতে ভুগছেন সাধারণ মানুষ, বিশেষ করে সবজির বাজারে। কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, এখন বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা এবং কোথাও কোথাও সেটা 300 টাকাও বিক্রি হচ্ছে। আপনার অন্যান্য ক্ষেত্রে শসা, টমেটো এবং গাজর এগুলোর কিন্তু বাড়তি অনেক দাম, 120 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই কাঁচা সবজি তিনটে। এবং এর বাইরে যদি আপনাকে বেগুনের কথা বলি, বেগুন, করলা এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সবজির দাম সেগুলো কিন্তু সবগুলোই বাড়তি। করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি ধরে, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি ধরে এবং অন্যান্য সবজির ক্ষেত্রে আপনি 60 টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপে ছাড়া। সব কিছু মিলা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু অস্বস্তিতে ভুগছেন এবং তারা দাবি করছেন সরকারের কাছে যে বাজার ব্যবস্থাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু তাদের এই ঢাকার বুকে তাদের বেঁচে থাকাটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। নতুন করে যদি আপনাকে জানাতে চাই, মাছের দাম কিন্তু গত কয়েকদিন আগে ছিল 1600 টাকা কেজি ইলিশ মাছের, সেটা কিন্তু এখন বেড়ে বিক্রি হচ্ছে 2000 টাকা পর্যন্ত। অন্যান্য মাছ বলেন সেগুলো কিন্তু বাড়তি 100 থেকে 150 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। সব থেকে বেশি যেটা ভোগাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমরা জানি যে পেঁয়াজের কেজি আমি গত সপ্তাহে দেখেছি 80 টাকা কেজিতে বিক্রি হতো এবং তার পরবর্তীতে 90 টাকা এবং আজকে সেটা ছুঁয়েছে 100 টাকার ঘর এবং কোনো কোনো ক্ষেত্রে 110 টাকাও রাখছেন ব্যবসায়ীরা। সব থেকে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে চড়া দাম, এই চড়া দামের কারণে কিন্তু ভোগ পোহাতে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া মানুষদেরকে। তারা কিন্তু কোনোভাবেই তাদের ব্যয়ের সাথে যে আয়, এটাকে কোনোভাবেই কিন্তু তারা সামঞ্জস্য করতে পারছেন না। স্বস্তিতে নেই কিন্তু যারা বিক্রেতা তারাও কিন্তু সবসময় দেখা যায় যে ক্রেতার সাথে একটা বার্গেন করতে হয়, একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আজকেও আমি দেখেছি একটা লাউ কিনতে গিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার একটা বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। একটি লাউ যখন আপনাকে 80 টাকা কিনতে হয় তখন কিন্তু সেটাই ভাবনার বিষয় যে আসলে কতটা স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ। কিছুটা ঈদের পরে কিছুটা কিন্তু মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, 180 টাকায় বিক্রি হচ্ছে এবং আদা বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকায়, রসুন বিক্রি হচ্ছে 200 টাকায়। এবং সবকিছু মিলে আপনাকে যদি বলতে চাই আসলে নিত্যপণ্যের বাজারে জনসাধারণের জন্য কোনো স্বস্তির খবর নেই। আতিক। জি মঈন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমি তৌহিদের কাছে আসতে চাই। তৌহিদ, সহকর্মী মঈন যেটি জানাচ্ছিলেন যে বেশিরভাগ নিত্যপণ্যের দামের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা, আমরা সেই গল্পটি শুনছিলাম। যশোরে কি অবস্থা দেখছেন? আতিক, আসলে ঢাকার যে খবর শুনছিলাম যশোরে এর ব্যতিক্রম নাই। এখানে মনে হচ্ছে যে যশোরের প্রতিচ্ছবি তিনি বর্ণনা করছিলেন। সব পণ্যেরই দাম বৃদ্ধি পেয়েছে এবং যে অস্থিরতা বাজারে, নিত্যপণ্যের বাজারে, সেই অস্থিরতার সব থেকে বেশি প্রভাব পড়েছে কিন্তু ডিমের উপরে। গত কিছুদিন ধরে ডিমের দাম হু হু করে বাড়ছে এবং গতকালও প্রতি পিস ডিম পাইকারি দোকানেই বিক্রি হয়েছে 12 টাকা 20 পয়সা দরে, অর্থাৎ খুচরা ক্রেতাদেরকে কিনতে হয়েছে সেটা কোথাও
13 টাকা 50 পয়সা, কোথাও 14 টাকা হারে। অথচ যশোরের ডিমের উৎপাদন কিন্তু চাহিদার থেকে অনেক বেশি। এই দাম কেন বেশি এইটা নিয়ে আমরা কথা বলেছি এখানকার পাইকারি যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের সাথে, খুচরা বিক্রেতা যারা আছেন তাদের সাথে। তারা সোজাসাপটা উত্তর দিচ্ছেন যে আমরা যে দামে কিনছি তার থেকে নিচে দামে তো আমরা বিক্রি করতে পারছি না স্বাভাবিকভাবেই, অর্থাৎ খামারি। কিন্তু আপনি জানেন যে যশোরে দুইটি বড় খামার আছে এবং সেই খামার দুটি এখানকার ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে। তারা খুচরা এবং পাইকারি বিক্রেতারা বলছেন এই ক্ষেত্রে তাদের কোনো ধরনের প্রভাব বা কোনো ধরনের দাম বৃদ্ধি এবং কমানোর ব্যাপারে কোনো ধরনের সুযোগ নেই। একইভাবে যে ক্রেতারা অভিযোগ করছেন যে বাজারে কাঁচা বাজার, বিশেষ করে মাছ এবং তরিতরকারি এবং অন্যান্য যে নিত্যপণ্যের দাম যে বাড়ছে, ঈদের পরে আরও বেশি বাড়ছে, সেইটার সুযোগ নিচ্ছে। আমরা আপনাদেরকে একটু ফুটেজ দেখাই যে ডিমের দোকানে আমরা আছি। সকাল থেকে এই দোকানে কাস্টমারও কিন্তু কমে গেছে। এখানকার বিক্রেতারা বলছেন যে সব যে বাজারে যে দামের একের পর এক যে বাড়ছে, এর প্রভাব পড়ছে এসে ক্রেতাদের উপরে এবং আগের তুলনায় অনেকে মনে করছেন যে ডিমের দাম বৃদ্ধির কারণে খুচরা বা পাইকার বিক্রেতারা লাভবান হচ্ছেন। তারা কিন্তু দাবি করছেন যে আসলে তা না, কারণ বেচাকেনাও কমে গেছে। এবং ক্রেতারা যে অভিযোগটা করছেন যে শাকসবজির দাম বেড়ে যাওয়ার কারণে, মাছের দাম বেড়ে যাওয়ার কারণে সেই সুযোগটি ডিমের উৎপাদক পর্যায়ে যারা যুক্ত আছেন তারাই সেই সুযোগটি নিচ্ছেন। এবং যদিও আজকে গতকাল থেকে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে, গতকাল পাইকারি বিক্রি হয়েছে 12 টাকা 20 পয়সা ধরে, এর আগে 12 টাকা 50 পয়সা ধরেও পাইকারি বিক্রি হয়েছে, যেটা 14 টাকা থেকে 14.5 টাকা হারে আমাদেরকে সাধারণ ক্রেতাদেরকে কিনে খেতে হচ্ছে। আজকে 12 টাকা, অর্থাৎ 12 টাকা পাইকারি প্রতিটি পিস ডিম বিক্রি হচ্ছে, অর্থাৎ ক্রেতারা সেটা 13 টাকা 50 পয়সা থেকে 14 টাকার মধ্যে কিনতে পারছেন। ভোক্তা অধিকারের সাথে যারা জড়িত তাদের কেউ বলছেন যে ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণের সাথে যারা যুক্ত তাদের সাথে আমরা কথা বলেছি, ভোক্তা অধিদপ্তর, তারা বলছেন যে তারা বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছেন এবং কি দামে কেনা সেই মেমো তারা দেখছেন। যদিও আমি যে দোকান দাঁড়িয়ে আছে তারা বলছেন যে এখন তারা ক্যাশ মেমো রেখেই ডিম বেচা কেনা করছেন, অর্থাৎ তাদেরকে যেন কোনো বিপদে পড়তে না হয়। জি তৌহিদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।